আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেন দেওয়াই বিশ্ব নবীদের জবানার মধ্যে আগমন করায় এই জবানার মানুষে প্রকাশ্যে জমিন সুদ খাইতো, প্রকাশ্যে দিন আবে বিচার করত, প্রকাশ্যে জমিন মারামারি খাটাখাটি জমিনের মধ্যে করত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার বাদ থেকে গোটা মক্কাতুল মুকাররমার মানুষের ইনসাফ দিয়া গেলা। দুনিয়ার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো বিচার কার্য যখন শুরু হইত, বেঈমান মুরতাদ হলে আব্দুল্লাহর বা মুহাম্মদের যতক্ষণ পর্যন্ত বিচার নিছই না অত সময় পর্যন্ত বিচার কার্যগুলা শুরু করতা না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই, গোটা দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে বিশ্বনবীর জবানা থাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাঝখানে যত জিন্দেগি গুজরিয়া গেল রে ভাই, এই প্রত্যেকটা জিন্দেগির মানুষের জীবনে কোনো মানবতা আসলো না, মানুষের জীবনে কোনো মহব্বত ভালোবাসা আসলো না। ও মহব্বত আর ভালোবাসার মানবতা সৃষ্টি করবার লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনত করিয়া গোটা মানব সভ্যতার মানবতা শিখাইয়া গেলা। সুবহানাল্লাহ। তখন জমিনও গিবত করিও না, এক মুসলমানে আর এক মুসলমানের বিরুদ্ধে গিবত করিও না, এক মুসলমানে আর এক মুসলমানের বিরুদ্ধে কিল লাগাইও না। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কিল্লা হইয়া থাকলে ওলা মারাত্মক এক গুনাহ, গিল্লা হইয়া থাকলে ওলা মারাত্মক অপরাধ, জিনার চাইতে বড় গুনাহ। সাহাবায়ে কেরাম বলে আরে দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গিল্লা ইগু জিনার চাইতে বড় কেন? বিশ্ব নবী বলেন কোন মানুষে যদি জমিন দিনা করিলায় ইগে বুধভাই তার গোসল না পাক, তার গোসল ফরজ হয়ে গেছে, এগুর শরীর খান না পাক হয়ে গেছে, এর লাগিয়া লগে লগে ইগে গোসল করিয়া নিজের শরীরকে জমিন পবিত্র বানায়। হোক ঠিক কিনা? কিন্তু জমিন যদি কোনো মানুষে গিল্লা গিবত জমিন গাইলা ইগে মুখ দিয়ে অত বড় গুনাহ করার কারণে ইগে বুঝতে পারে না, তওবাও করে না, গোসলও করে না, এর লাগি গিবত সবচাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুহু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে আপনি খুঁজে দেখুয়া আল্লাহ এই জায়গার মধ্যে প্রত্যেকজন গিবত গানেওয়ালা, প্রত্যেকজন গিল্লা গানেওয়ালা, প্রত্যেক কোন দুসাইকুর দয়স্কুর হলরে সম্বোধন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও নবী আপনি জানিয়া দেখুয়া প্রশ্ন করুক গিল্লা কুরহলরে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুহু। ওরা কি চায়? ওদের ভাই যখন মারা যাইব, ওদের ভাই যখন জমিনের মধ্যে মারা যাইব, মরা ভাইয়ের মাংসগুলা খাওয়া ওরা কি জমিনের মধ্যে পছন্দ করে? আল্লাহ লগে লগে জবাব দিলেন ফাকারিহতুমু। একজন ভাইয়ে জীবনে কোনোদিন পছন্দ করতো না, জীবনে কোনোদিন এই জিনিসটা অ্যাকসেপ্ট করতো না। এর লাগে আমি আল্লাহ কইয়া দিয়া তাহাদেরকে জমিনও জানাইয়া দেও, ওরা যেন জমিনও গীবত না করে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল ইজ্জতুল জালাল বলেন মুমিন তুমি যখন দোয়া করবাই আমার সামনা খান হাত তুল আমার ইয়া যখন তুমি দোয়া করবাই ও সময় প্রত্যেকজন মুমিনের মাগফিরাত তুমি জমিনের মধ্যে কামনা করিও। তুমি ও দোয়া খান করি আল্লাহ পৃথিবীর জমিন থেকে যত মুমিন চলে গেছেন এখনো যত মুমিন হল জমিনের মধ্যে আছে প্রত্যেকজন মুমিন দিয়ে আপনি মাফ করিয়া দিলেন, কারণ এই মুমিনই গইয়া থাকলো আমার ভাই। সুবহানাল্লাহ। একজন মুমিন আর এক মুমিনের লগে দোয়া করতায়, এক মুমিন মুসিবত পড়লে আর এক মুমিনের সাহায্য করতায়, এক মুমিন জমিনের মধ্যে বিপদ যদি পড়ি যায় আপনার টেকা থাকে না, পয়সা থাকে না, জমিনের মধ্যে যদি আপনার শক্তি থাকে না সাহায্য করার, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করি আল্লাহ দুনিয়ার অমুক রাষ্ট্রের মুসলমান, দুনিয়ার অন্য জায়গার মুসলমানগুলা জমিনের মধ্যে বড় বিপদ আছে,
আপনি এদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া এদের জীবনের গুনাহখানি তুমি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। কে জানে একজন মুমিনের দোয়া যদি আল্লাহ তোমার হালত কবুল করিলায়, তোমার দোয়ার বরকতে গোটা দুনিয়ার মুমিন দিয়ে আল্লাহ জমিন মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ ফরমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার উম্মত হলো তো সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারত না, পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব হইত না যতক্ষণ পর্যন্ত এক মুমিনের ভিতরে অন্য মুমিনের গিল্লা থাকবো। নাউযুবিল্লাহ। আর গিল্লা বেশি তো হ্যাঁ ও মসজিদের মেসা আবার দোয়া তামিন হইয়া গিয়া বাড়িয়ে গিয়ে মোল্লার বদনাম করে সাইডকে হোটেলে বইয়া সাইডকে আরেকুর বদনাম করেন আর সাইডটা গিয়ে এগু উঠিয়া গেলে কি বাকি তিন গিয়ে ওকুর বদনাম করেন। হাসান আলী ভাই এল্লা কি তো বিশ্ব নবী ওয়ালা তাবাগাদু। আমার উম্মত হল জমিনের মধ্যে তোমরা গিবত করিও না, গিল্লা করিও না, কারণ গিল্লা কোনোদিন মানুষে জমিনও কামিয়াব করতে পারে না। যত মানুষের জমিনের মধ্যে বিরোধিতা করবায়, গিল্লা করবায়, কিয়ামতের ময়দানে তোমার সমস্ত নেক আমলগুলারে আল্লাহ কিয়ামতের মাঠ তার খান্দর মধ্যে দিয়া আল্লাহ তার মতো গুনাহগারকে জান্নাত দিব। আর তার জীবনের যত গুনার ভান্ডার আছে আল্লাহ তোমার মতো বালা আমল করনেওয়ালা মানুষের খান্দ দিয়া আল্লাহ তোমার জাহান্নাম দিব। আলহামদুলিল্লাহ। পরে হযরত লুকমান হাকিমে ফরমায় ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার ছেলে, মানুষের দিনের কথা কইতে গিয়া, মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখতে গিয়া, বালা কথাগুলা মানুষের শুনাইতে গিয়া তুমি হাজারো মুসিবতের সম্মুখীন হইবাই, হাজারো বিপদের সম্মুখীন হইবাই, হাজারো পরীক্ষার মধ্যে তুমি পড়বাই। এতে পরীক্ষার মধ্যে পড়িয়া, হাজারো বিপদের মধ্যে তুমি পড়িয়া, হাজারো মুসিবতের মধ্যে তুমি পড়িয়া তুমি কোনোদিন টেনশন করিও না, ধৈর্য হারা হইও না, কোনোদিন টেনশন করিও না, ধৈর্য হারা হইও না। আমি বাবাই তোমার নসিহত করিয়া যদি টেনশন করিলাও, ধৈর্য হারা হই দাও, এতে জমিন তুমি ধ্বংস হয়ে যেতে পারো, জমিন তোমার দাম কমে যাইব। আমি বাবাই তোমারে কইয়া দিয়ার এই সময় তুমি ইস্তেকামত তাকিও, মজবুত তাকিও, তোমার কর্ম তুমি জমিন চালাইয়া যাইও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। যদি জমিন মুসিবতর সময় তোমার মতো আওলাদে ধৈর্য ধারণ করিলাও, হাজার মুসিবতর সময় যদি ইস্তেকামত স্থির থাকি যাও, তোমার মতো বাহাদুর সন্তান, তোমার মতো শক্তিশালী সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ হইতো নাই। সুবহানাল্লাহ। দিনের কর্ম করতে আপনি মোকাবিলা করা লাগবে, মানুষের গাইলে খাইতে লাগবো, মানুষের কথা শুনতে লাগবো, এতে টেনশন না, আর হারতে না যাওয়া হারবা। দিনের কর্ম করতে গাইল খাওয়াও লাগবো, এটা স্বাভাবিক। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ওয়ামুর ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। দিবালা কথা মানুষের যখন হইবায়, খারাপ থাকি যখন মানুষের শুনাইবায়, বাঁচাইবায়, তখন তো মানুষের তোমার গেলেই বলেন আর বালা কথা কেউ নকইন না, বাজারও কেউ বাদ দে রাবা, দোকান হার বন্ধ কর, নামাজ হয় ফেরা থেড়া চৌকে চাইব না, 2 বার খোয়ার বাদে আরো থেড়া লাল করবো, 3 নম্বর বার কুদাম দিলে মানে কুদাম দিল করি আপনি খোয়া বাদ দিলেন না, বলুন আপনি তারে বুঝাইতা, তারে হইতা। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ হল আমার বুজুর্গ হল। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার মানব জাতিরে আপনি জানাইয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার এই জমিন যত মানব জাতি হল জমিনের মধ্যে জীবিত আছেন, প্রত্যেকজন ইনসান জাতি খাসার মধ্যে বসবাস করিয়া যাইতরা, প্রত্যেকটা জনজাতিগুলা, প্রত্যেকটা মানব জাতিগুলা জমিনের মধ্যে ধ্বংস। একমাত্র এরাই জমিনের মধ্যে ধ্বংস হইত নাই, এরাই জমিনের মধ্যে বরবাদ হইত নাই। ইল্লাল্লাযীনা আমানু। দুনিয়ার সব মানুষ জমিনও ধ্বংস হইব, দুনিয়ার সব মানুষের সম্পদগুলা জমিনও ধ্বংস হইবা, কিন্তু একমাত্র সমস্ত মানব জাতি জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই। দুনিয়ার কোনো গজবে ধ্বংস করতে পারত নাই, দুনিয়ার কোনো মুসিবতে তারে ধ্বংস করতে পারত নাই। যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার আল্লাহ তাআলার উপরে আল্লাহ বলিয়া স্বীকার করবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে
আখেরি জবানার নবী বলিয়া জমিন স্বীকার করবা, জন্নত জাহান্নাম রে বিশ্বাস করবা। আখিরাতুর ময়দান এখন কিয়ামত বলতে যে মাঠ আছে, ও মাঠের মধ্যে আপনি আমি যাওয়া লাগবো, উপস্থিত হওয়া লাগবো রে ভাই। এক কথায় ইমানে মুফাসসালের মধ্যে 7টা জিনিসের উপরে ইমান আনা ফরজে আইন। ও 7 জিনিস যত মানুষের অন্তরের মধ্যে থাকবো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, এই ইমানদার যত মানুষ জমিন থাকবা, ইমানদার যত মানুষ জমিন থেকে চলে গেছেন, এখনো যত মানুষ জমিন আছে, এরা কোনোদিন জমিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার সব বেঈমান হলরে আল্লাহ মুসিবত দ্বারা গজব দ্বারা জমিন ধ্বংস করলেও মগর উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত ইমানের মধ্যে থাকবো রে ভাই, উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত নবীরে নবী মানিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল রে আল্লাহ তাআলা মানিয়া যত উম্মতে জমিন চলাফেরা করবা, এরারে দুনিয়ার কোনো মুসিবতে আর দুনিয়ার কোনো গজবে এই জমিন ধ্বংস করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ক্বালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারে কইয়া দিয়ার যত উম্মত হলে জমিন আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন চলবা, আর যত মানুষে ইমান আনার বাদে নেক আমল জমিন করবা, অর্থাৎ আমালে সালেহ যত মানুষে জমিন করবা, নেক আমলগুলা জমিনের মধ্যে হওয়া যাইব, এরা কোনোদিন জমিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। নেক আমল খে করে ইমানদারে, বালা আমল করে ইমানদারে, দুনিয়ার কোনো বেঈমান মুরতাদে বালা আমল জমিন করে না। আল্লাহ ফরমান ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার মানুষ কোনোদিন ধ্বংস হইত না, ইমানদার মানুষ কোনোদিন বরবাদ হইত না। দুনিয়ার সব বেঈমান হলেও যদি ধ্বংস করার চক্রান্ত হয়, মগর আমি আল্লাহ তাআলার এক আল্লাহ মানিয়া যত মানুষ মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকব, যত মানুষ মৃত্যু পর্যন্ত অবিচল থাকব, এরারে দুনিয়ার কোনো মুসিবতে, এরারে দুনিয়ার কোনো গজবে, এরারে দুনিয়ার কোনো মুনাফিক বেঈমান মুরতাদ হলে আমার ইমানদার মুসলমানদের ধ্বংস করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। লাগিয়া ইমানদার মানুষ যারা থাকে এরা নৌকা ডুবিলেও আবার বাই যায়, আর বেঈমান যারা থাকে আকাশের উপরে দিয়ে উঠলেও দেখার ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা ফরমান ইল্লাল্লাযীনা আমানু, ও নবী অবশ্য হইয়া এরা ধ্বংস হইত না। ফয়লা কিতা কইছেন, দুনিয়ার সব ইনসান হল ধ্বংস, দুনিয়ার সারা মানব জাতি হল ধ্বংস, কিন্তু বাদে হইতে ইল্লাল্লাযীনা আমানু, অবশ্য এরা ধ্বংস হইত না যারা আমি আল্লাহর এক আল্লাহ মানিলায়, আমার উপরে ইমান আনে, নবী অকলের উপরে ইমান লইয়ায়, কিতাব অকলের উপরে বিশ্বাস করিলায়, আখিরাতের মাঠ বিশ্বাস করে, বালা মন্দ যা কিছু হইব সব তকদিরের উপরে বিশ্লেষণ হইব, ওখানকে বিশ্বাস যারা করব আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হইয়া, এরাই জমিনে কোনোদিন ধ্বংস হইত না। এর লাগি আমরা প্রতিজন মানুষ ইমানদার হইতাম, মুত্তাকি পরহেজগার হইতাম। এখন প্রশ্ন করতে যে আমরা ইমানদার নানি, হাই রে হায় কোন বেহবত মাইকে গুয়াঞ্চুম তুরে মাতিলাওয়াত। এর লাগিয়া ইমানদার ব্যক্তিত্ব ছাড়া দুনিয়ার মানুষ কোনোদিন সুকুন থাকে না। এর লাগি নবী যে ফরমায় দুনিয়ার জমিন অত সময় পর্যন্ত ধ্বংস হইত নাই যত সময় পর্যন্ত এই জমিনও একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালা ইমানদার বান্দা থাকবো। ধরে হোক সুবহানাল্লাহ। এই দিন এই দুনিয়া অত সময় আল্লাহ ধ্বংস করতো না যত সময় ইমানদার হল জমিনও থাকবা। এর লাগে এই জমিনও ইমানদার এখনো আছে। এক গুঁড়ো গুনাহ করলেও, এক গুঁড়ো নাফরমানি করলেও মগর হাজার হাজার মানুষের জমিন আল্লাহর ইবাদত করেন না নি ভাই? দুনিয়ার জমিনও কুরআনুল করিমের হাফিজ হল কতজন, আর অন্যান্য কিতাব হল হাফিজ হল কতজন তুকে হইতে নাই। আস্তা ওয়ার্ল্ডে মিলাইয়া এক বাইবেলর মুখস্থ করনেওয়ালা, বাইবেল মুখস্থ করনেওয়ালা মানুষ মনে হয় আপনি 100 জন হইতে নাই। কিন্তু ওয়ার্ল্ড সমীক্ষা এখন 1 কোটিরও বেশি মুসলমান হল আছেন, শুধু কোরআনে হাফিজ হল আছেন। সুবহানাল্লাহ। এতে কিতাব বুঝান দুনিয়া ধ্বংস হইত নাই। আল্লাহ তার কুরআনুল করিমের হেফাজতর দায়িত্ব, দ্বীনে ইসলামের হেফাজতর দায়িত্ব আল্লাহ লইছেন। এর লাগিয়া দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী হলে তারার ধর্মগ্রন্থ মুখস্থ করার সাহস নাই, তারার ধর্মগ্রন্থরে মুখস্থ করিয়া মানুষের সামনে শুনাইবার ক্ষমতা নাই। এর লাগে বিভিন্ন মন্দিরও গেলে দেখবায়, বিভিন্ন কীর্তনও গেলে দেখবায়, তারার ব্রাহ্মণ হলে ফাদরি হলে মুখস্থ না করিয়া ও বাংলা ওখান এবারত তারার দেখান ওখান সেইয়া সেইয়া।
আর আমরা তো হাজার ই মোনাসরাত মনে হয় প্রায় 100 উপরে হাফিজ হল আসুন ইনশাআল্লাহ ভুল লাগতো না ভুল হইতো না এখন এ যেতে পারবা ইলা আল্লাহ হাফিজ হল দিস খেনে এই হাফিজ হল আল্লাহ দিল খেনে হাফিজ চাবর তো তার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই তান সারাদিন দফিয়া মুখস্থ করতা আল্লাহর তাকি সাহায্য আল্লাহর তাকি মায়া আল্লাহর তাকি দয়া হওয়ার কারণে আরও যে আল্লাহ কইসলা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আমি তোমার আগে অন্যান্য নবী অকলেরাও কিতাব অকল দিছিলাম সহিফা অকল দিছিলাম বেঈমান অকলে বা তান কৌম অকলে ইতার বদলাই লাইছেন কিন্তু কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ দিয়ার তোমারে ইকানোর হেফাজত আপনি করা লাগতো না ইকানোর জিম্মা আপনি নেওয়া লাগতো না আমি আল্লাহ কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব লইলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না কোনো ইমানদারের ক্ষমতা হইতো না এক নক্তারে পরিবর্তন করতে হোক সুবহানাল্লাহ এলাকি আইজ গোটা দুনিয়ার বেঈমান হলে যদি কুরআনুল কারীম সারা সাগর ভাসাইয়া দিলায় আল্লাহ মাফ করুক গোটা দুনিয়ার বেঈমান হলেও যদি কালামুল্লাহ শরীফে জ্বালাই হলাই দে তো ইলা হাফিজ হল জমিনও আসেন আল্লাহ দিলা হজরতে জিব্রাইলের মাধ্যমে কুরআনুল কারীম জমিনও নাজিল কইসলা আর বিশ্ব নবীজিয়ে পড়িসলা আর হজরতে ওসমান ইবনে আফফানকে কইসলা তুমি লেখিয়া যাও ও বাসর কলম দিয়া খাজুরের হঠাৎ লেখিসলা আইজ ইলা হাফিজ হল জমিনও আসেন হৌ জমানাত জিব্রাইল আমিনে দিলা নাজিল কইসলা আনিয়া ওলা এখনও হুবহু জাগাত নক্তা জাগাত সম্পূর্ণ অকফেল আদিম কোনটা সব কিছু বোয়াইয়া এক হাবিজ চাবে ফরিয়া যাইবা আর আর হাবিজ চাবে লেখিয়া যাইবার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে হৌ সুবহানাল্লাহ ইলা অভাব নাই এলাকা সে কোরআন শরীফ জ্বালাই লিছে প্রতিবাদ করো কুয়া তাই জ্বালাই আর কিতা করবা আমরারে কোরআন শরীফের ভাত্তা জ্বালাইতে পারবা কোরআন শরীফের সাতা কাগজগুলা জ্বালাইতে পারবা যে হাফিজর সিনাত কালামুল্লাহ শরীফ আছে যে হাফিজর সিনাত কালামুল্লাহ আছে এই হাফিজর সিনাত থেকে জ্বালাইতে পারবান নাই এল্লাগে তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আপনি জিম্মা লওয়া লাগতো না হেফাজতের দায়িত্ব আপনি লওয়া লাগতো না আমি আল্লাহ কালামুল্লাহ শরীফর রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইলাম হুক সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার ও সমস্ত উম্মত হল জমিন ধ্বংস হইতা নাই ও সমস্ত মানব জাতীয় হল জমিন ধ্বংস হইতা নাই আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া স্বীকার করবা আর যত মানুষে জমিন নেক আমল করবা অর্থাৎ নামাজ পড়বা রোজা রাখবা সাদাকাতগুলা জমিনের মধ্যে দিয়া যাইবা যত মানুষে ভালো আমল উত্তম আমলগুলা জমিন করিয়া যাইবা এরা এই জমিন কোনোদিন ধ্বংস হইত নাই সুবহানাল্লাহ এলা কি নেক আমল করেনওয়ালা মানব জাতি কোনোদিন ধ্বংস হইল না আর বাকি যতজন আসেন আল্লাহ এমনি ধ্বংস করি ফেলাইতে এর লাগে দেখছেন নি পাপর রাজ্য লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার মতো শহর দিয়ে আল্লাহ আধা ঘন্টা লাগছে না সাই পসিবুত করে ফেলাই দিছে পশ্মওয়ালাই ফেলাই দিছে সাই ফেলাইছে আল্লাহ দুনিয়ার কোনো আফানিয়ে দুনিয়ার কোনো কিচ্ছু অক্সিজেনেও আগুন থামাইবার ক্ষমতা রাখছে না সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ তার আকাশ থেকে গজব ছাড়িয়েছে আগুন ছাড়িয়েছে এক সেকেন্ডের ভিতরে গোটা শহর এটা দেখায় গোটা বরাক বেলি তাকিয়ে বড় এক জায়গা জ্বালাই ফেলাই তো আল্লাহ পাপি অকলরে মনে করেন যে আপনি ছাড়িয়া দিলে আল্লাহ ছাড়িয়া দে না এর লাগে আমরা প্রবাদ আছে বাংলা কবি অকলে লেখন আল্লাহ সার দে ছাড়িয়া দেন আল্লাহ সার দে ছাড়িয়া দেন দিন যতখান বাড়তে দেন দিন যতখান জুলুম হরণ করতে দেন দিন যতখান বিরোধিতা হরণ করতে দেন মগর আল্লাহ যখন দরিলায় পৃথিবীর কোনো মেসাবার ক্ষমতা নাই কোনো বাচ্চার ক্ষমতা নাই কোনো বেটার ক্ষমতা নাই এনর ই দরার থেকে বাঁচাইতে পারছইনি ক্যালিফোর্নিয়া শহরটা বাঁচাইতে পারছইনি খে দোষলো মাতুই না কেনে ভাই মাত জানুই না আল্লাহ এই দুনিয়ার সবে ধ্বংস করার চেষ্টা করিয়া পারতো না যদি আল্লাহ বাঁচাইলায় আর আল্লাহ যদি বাঁচাইবার চেষ্টা করে না তো ছাড়া চেষ্টা করিয়া পারতে এর না এই গুনাহ করতে আমরা চিন্তা করা দরকার এই জমিনে গুনাহ করিয়া জমিন তসনস হইয়া আসছে ধ্বংস হইয়া আসছে মানুষের মসজিদের লগি নাই মাদ্রাসার লগি নাই স্কুলের লগি এই জমিনে যত প্রাইভেট এডুকেশন শুরু হয়েছে আর হরতাহারি অর্থাৎ বরিত্রা সকালবেলা মসজিদে হরতা নেই কেনে ভাই অর্থাৎ আমরা দিন মগ্ধ উঠে গেছে গিয়া ওভারটেক মারছে আমরা আকলে ওদের ইশার মগ্ধ ভাইখানা উঠলে তারা বেগ গিয়ার লাগে আমরা মগ্ধ আকলের ডিব্বা উঠে গেছে গিয়া এর লাগে খালি বেগ গিয়ার লাগিয়া মসজিদ থেকে হরাইয়া স্কুলে দিয়া
আর দিয়া ফায়দা খিতাও এই জাতি ধ্বংস হ্যাঁ দেওয়া লাগবো দিনতে আপনার চাকরি যাইব মানে এবার তারপর ডাক্তার বানাইতো ইঞ্জিনিয়ার বানাইতো বাদে কিচ্ছু না খালি সুর হয় বাদে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার লুচ্চা বদমাস হয় কটা হইস যতজনে মেসাবরে কোথায় খাতাইয়া নিয়া স্কুলে ভর্তি করে দিয়েছেন কতজনের ফাইন মাস্টার হয়েছেন দেখাই না বরং সে বিড়ি খারা সিগারেট খারা গুটকা খারা আর চুল হতে গেছে লাম্বা রাখনে বলা হয়েছে আর কিছু দেখি ভাই দিন বুঝুক কুয়া আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করে আল্লাহ কেন সময়ের কসম খাইয়া কইতরা খেও কইতরা আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার পুরা দুনিয়ার মানব জাতিগুলা জমিন ধ্বংস গোটা দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি জমিন ধ্বংস একমাত্র এলা খাসারার মধ্যে থাকতো নাই একমাত্র এরা জমিন ধ্বংস হইতা নাই যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে যারা জমিনে ঈমানদার তাকওয়া যারা জমিনে মুত্তাকি পরহেজগার তাকওয়া এরা জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই দুনিয়ার কোনো বেঈমানেও ধ্বংস করা সম্ভব হইতো নাই দুনিয়ার কোনো মুসিবতেও তারে ধ্বংস করতে পারতো না সুবহানাল্লাহ 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত আর 2 নম্বর গ্রুপ ধ্বংস জমিন হইতা নাই যারা জমিনের মধ্যে নেক আমল করবা 5 ওয়াক্তের নামাজ পড়বা রোজা রাখবা সাদাকাত হল জমিনে যাইবা এক কথা বিশ্ব নবী বলেন যত মানুষ উত্তম আমলগুলা জমিনে করিয়া যাইবা এরা এই জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই সুবহানাল্লাহ ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক আর এরাই জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই যারা হর সময় সত্য রাস্তার দিকে চলাফেরা করে সঠিক উপস্থাপন করে মানব জাতির সত্য রাস্তার দিকে চলাফেরা করায় নিজেও সঠিক রাস্তার মধ্যে চলাফেরা করে মানুষের সত্য কথাগুলা শোনায় হেও নিজে সত্য কথার মধ্যে আমল করিলায় এই মানুষ জীবনে কোনোদিন ধ্বংস হইতো নাই সুবহানাল্লাহ হক মাতনেওয়ালা মানুষ ধ্বংস হয় না হক মাতনেওয়ালা মানুষ ধ্বংস হয় না যে দুনিয়ার মানুষে তারা খারাপ পাইলেও আল্লাহর কাছে বালা হয়ে যায় আর আল্লাহর কাছে বালা মানে দুনিয়ার মানুষের কাছে বালা দুনিয়ার মখলুকের কাছে বালা এর লাগিয়া হক মাতনেওয়ালা মানুষ সমাজও কম এই সমাজও হক মাতনেওয়ালা মানুষ নাই ফাইবা খালি বেশিরভাগ মিশা মাতনেওয়ালা ফাইবা খালি ডরাইয়া ডরাইয়া জবান চালানেওয়ালা কোনো মানুষ আছে রেহা রাজনীতিবিদ থেকে লইয়া হোক কোয়া আলিম ডিপার্টমেন্টও হোক কোয়া সব মানুষে হক মাতে না কিছু মাতলে আর কিছু মাতুন না ওলা হইছে আর সবে যখন এক বাক্যে হকর আওয়াজ তুলব তো এই জমিন পত্রি থাকবো নি ভাই থাকবো নাই এখন সব তো হকর পক্ষে নাই কেউ নাচ গান বালা পায় কেউ নাচ গান টোটালি দেখতে পারে না কেউ বালাও পায় না বাদও পায় না কিন্তু মাঝে মাঝে গিয়া দেখে উকি দিয়ায় বলে না নি ভাই সব তো আর ইলা নাই নাচ গান বালা পায় না এক গ্রুপে পাইলে আরেক গ্রুপে পান না আর আরেক গ্রুপ মিডিয়াম এরা গান বালাও পায় না বাদও পায় না কিন্তু মাঝে মাঝে যখন ক্যাটরিনা কাই পায় বা কোনো বড় অ্যাক্টর আই যায় বড় সিঙ্গার আই যায় তো হেও দেখবা সারার 200 গিয়া 100 টাকা দিয়া 20 টাকা দিয়ে টুকেন খাটিয়া ও নাস্তিককে দেখবার লাগে চেয়ার বয় এটা 2 মিনিট বুক আর 5 মিনিট বয় তো এর লাগিয়া এরাই জমিন ধ্বংস হইতা না যারা হক কথাগুলা কইবা হকর দিকে মানুষের ঠানিবা আর হেও হক চলাফেরা আমরা দায়িত্ব আমরা হক ফুটাইয়া তোলা মাদারিসর ব্যাপারে মাসাজিদর ব্যাপারে জমিন দিন ইসলামের ব্যাপারে প্রত্যেকজন মানুষের হক ফুটাইয়া তুলতা এতে মিম্বর থাকিয়াও ইমামরে আজাদ করিয়া দেখুয়া বলে ইমাম সাহেব যেখান হক ওখান আপনি মাতিয়ে যাক কিন্তু ওরা মসজিদ ওলা আছে যে মসজিদের সেক্রেটারি সুদ খাইন ই মসজিদের ইমামে অতদিন পর্যন্ত ইমামতি যতদিন ইমামতি করেন ততদিন পর্যন্ত এই মসজিদের ইমামে সুদূর আলোচনা এই মসজিদে করেন না কারণ যদি করেন তো জুম্মার খুতবা পড়িয়া খালি নমাজ পড়াইয়া দোয়া করিয়া খালি রুমতেই বারোইবা ও সেক্রেটারি চাকরি গুল করিয়া আসছে বলে সাহেব আপনি বিদায় খেনে বিদায় কারণ ইমাম তালাক দিতে তো মর লাগে না মর লাগেনি মাতুন না রে ভাই ইমাম তালাক দিতে মর লাগেনি না
সাক্ষী লাগেনি, কিচ্ছু লাগে না। ইমাম বেটা দাও গিয়ে তো ইমাম চলে গেল। এর লাগিয়া আজ সুদকুরের বিরুদ্ধে আলোচনা হয় না, অথচ শরীয়তর মাসলা হইল যে বন্ধায় জমিনে সুদ খায় ই জনতা ভরাইতো আর সুদকুরে দেখে জমিনও কিতা খায়, সুদ খায়, তার জনতা ভরাইতো সুদকুরে। ইনো কোনো হাদিসাব যাইতে না, ইনো কোনো ইমাম যাইতে না, কোনো তালেবা যাইতে না, কোনো হাফিজ যাইতে না। ও সুদকুর মরছে, সুদকুরতে জনতা ভরা কোয়া। কিন্তু আমরা সমাজওয়ালা আছেন, কিছু মানুষ জনতার যায় সম্পর্কর কারণে, কিছু মেসা বকলও যায়। হামসায়াত যদি সুদকুর মরে তো দৌড় তোলা লাগে, আর মেসাবে গিয়াও দেখায় খান্তিতে নাই। হেতে জনতা, হেতে আজকে হুজুরের দোয়া, হেতে কেউ জন্নতে চলে যায়। জন্নত যাওয়া তো সোজা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিলা আগে শুনবো, তখন আবার লাগে আমার গোলা চলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেন দেওয়াই, বিশ্ব নবী যে জবানার মধ্যে আগমন করেন, এই জবানার মানুষে প্রকাশ্যে জমিনে সুদ খাইত, প্রকাশ্যে দিন আবে বিচার করত, প্রকাশ্যে জমিনে মারামারি খাটাখাটি জমিনের মধ্যে করত। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার বাদ থেকে গোটা মক্কাতুল মুকাররমার মানুষের ইনসাফ দিয়া গেলা। দুনিয়ার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো বিচার কার্য যখন শুরু হইত, বেঈমান মুরতাদ হলে আব্দুল্লাহ বা মুহাম্মদে যতক্ষণ পর্যন্ত বিচার নিছইন না, অত সময় পর্যন্ত বিচার কার্যগুলা শুরু করতা না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই, গোটা দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে বিশ্বনবীর জবানা থাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে যত জিন্দেগি গুজরিয়া গেল রে ভাই, এই প্রত্যেকটা জিন্দেগির মানুষের জীবনে কোনো মানবতা আসলো না, মানুষের জীবনে কোনো মহব্বত ভালোবাসা আসলো না। ও মহব্বত আর ভালোবাসার মানবতা সৃষ্টি করবার লাগিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনত করিয়া গোটা মানব সভ্যতার মানবতা শিখাইয়া গেলা। সুবহানাল্লাহ। এর লাগিয়া নবী দিয়েও জমিন আগমন করছেন। জবানাত বাপে নিয়ে ফুয়া বাজারে বেচিত, ফুয়া নিয়া বাপরে বাজারে বেচিত, মায়ে নিয়া ফুড়ি বাজারে বেচিত, ফুড়িয়ে নিয়া মা বেচিত, বাইয়ে নিয়া বোন বেচিত, বইনে নিয়া বাই বাজারে বেচিত। নাউযুবিল্লাহ। ও জবানাত আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন। করিয়াও নবীজি ঘোষণা দিলা, আজ থেকে কোনো মানুষ বাজারে নিয়ে বেচিতে পারত না, আজ থেকে কোনো মানুষ খেরোর করে গোলাম হইতে পারতো না, কোনো বেটিন খেরোর করে বান্দি হইতে পারতো না। ঘোষণা দিয়া দিলে ইলা। এরপরে যত মানুষের করে মুসলমান ধর্মাবলম্বীর করো যত মানুষ গোলাম আসলা বান্দি আসলা, বিশ্ব নবীজি লগে লগে আজাদ করিয়া দিলেন। হুক সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি গোলামের দিন থেকে মানুষের আজাদের দিন থেকে জানছে। আর ও আজাদের দিন থেকে লইয়াও তো দিনের কর্ম শুরু হইল। আইজ আমরা আজাদ আছি, ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহ আমরা 14 নসল রে কিয়ামত পর্যন্ত আমরা যে নসলগুলো আইবা উম্মতে মুহাম্মদীগুলা জমিনও আইবা, এরারে আল্লাহ আজাদের দিন থেকে দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেন 4 নম্বর গ্রুপ ধ্বংস হইতা নাই, যে গ্রুপের মানুষের জমিন মুসিবতের সময় বিপদের সময় নিজের ধৈর্য ধারণ করিলায়, নিজের সবর করিলায়, আর দাঁড়ার জমিনের মধ্যে ইলা কোনো মানুষের জমিনের মধ্যে পাইলায়, হেও জমিনের মধ্যে মুসিবত আছে, হেও জমিনের মধ্যে বিপদ আছে, নিজে সবর করিয়া অন্যরে সবর করা আদেশ জমিন দিলায়, নিজের ধৈর্য ধারণ করিয়া অন্যর জমিন খানের ধৈর্য ধারণ করা আদেশ দিলায়। আমি আল্লাহ রব্বুল আলামিন হইয়া দিয়ার নবী এই সমস্ত মানব জাতিগুলার আপনি শুনাইয়া দেখুয়া
এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানব জাতিকে এই জমিন মুসিবত আইলে ধৈর্য ধরতা। আমরা উপরে কত মুসিবত আয়, ইমানদার হলের উপরে কত মুসিবত আয়, তত জমিন বালা বালা ইমানদার হল আসলা এরা জেল খাটিয়ে দুনিয়ার থেকে গেছেন। ইমামে আবু হানিফা তার নুমান আমরার ইমাম, আমরার মধহবর ইমাম, হানফি মধহবর ইমাম, থানেও তো সারিয়া দিছে না দুনিয়ার জেলে, সারিয়া দিছে নি ভাই? কেনে? পাক্কা ইমানদার মুত্তকি পরহেজগার যারা, এরারে আল্লাহ তাআলা জমিন ইজ্জত আর সম্মানের আসন দিলেও মাঝে মাঝে পরীক্ষা ফলায়, মাঝে মাঝে মুসিবত ফলাইয়া পরীক্ষা করে সাবর ইমান কত মজবুত আছে, সাবর ইমান কত তাজা আছে। এর লাগে আপনি মুসিবত ফললে হতাশা হইতা না, বিপদ ফললে টেনশন আলা হইতা না, ধৈর্য ধারণ করতা, হতাশাগ্রস্ত আপনি হইতেন। আমরা এখন হতাশা হই না, হে আল্লাহ আখতা ভুয়া মরি গেছে, খান্তিতে নাই, কত টেনশন। আখতা খারবার লস হয়ে গেছে গিয়া, রাইতো ঘুম নাই, দিনও ঘুম নাই, সেও ফোন করলেও তা গরম গরম মাত দেই, পাতিস না এখন রাখ, এমনিও টেনশনে দিন যা। অথচ আল্লাহ তাআলা ফরমাইন না, এই সময় তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবর করনেওয়ালার সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক, মগর আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। এর লাগে যারা ধৈর্য ধারণ করে, নীরবতা পালন করে, নীরবতা পালন করিলে দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, তখন প্রত্যেকজন মানুষের জমিনে কামিয়াবি যায়। আমরারও উচিত আমরা দুনিয়ার যত বড় মুসিবত পড়ি ধৈর্য ধারণ করতাম। ও হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের নসিহত করিয়া, বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে, আমি বাবাই তোমার জমিন খানে ওয়াজ করিয়া, দুনিয়ার জমিনও যখন তুমি বড় হইবাই, জমিনও যখন তুমি বালিগ হইবাই, দুনিয়ার কোনো আমল করো আর না করো, মগর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কদমের মধ্যে সজদা দিয়া যাইও। কারণ নামাজ হইয়া থাকলে ওলা এক বস্তু, দুনিয়ার সমস্ত আমল করলে গিয়া দুনিয়ার কোনো উম্মতে আল্লাহর নৈকট্য লাভ জমিনও করা সম্ভব হয় না। কিন্তু নামাজ নামক আমল যদি কোনো মানুষের জমিন খানো করিলায়, একে যত সময় সজদা দিব তত আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য জমিনও লাভ করব। সুবহানাল্লাহ। এর লাগিয়া দুনিয়ার জমিন পৃথিবীর অন্যান্য আমল করলে আল্লাহর হইতটুকু নৈকট্য লাভ জমিনও করা সম্ভব হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহর কুদরতের কদম সজদা দিলায়, আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একবার খাবে দেখিয়া লগে লগে জিকির করল, আল্লাহ জমিন কোন আমল খানতা আপনার সামনা খানা করলে আপনার নৈকট্য খানতা লাভ হইব। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও ইমাম মুহাম্মদ, তোমারে কইয়া দিয়ার বেশি বেশি করিয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদম খানো সজদা দিলাইও, তুমি যে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া নমাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক হয়, আল্লাহর নৈকট্য লাভ হয়, আল্লাহর আপনার মাঝে যে দূরত্ব ওটা কমে যায় গিয়া। একমাত্র নমাজ পড়লে তিলাওয়াত, সদকা দিলে বলা মুসিবত দূর হয়, হায়াত বাড়ে, বিপদ আপদ কমে যায়, যাইতে সময় ইমান লইয়া যাইবা ইকান ঠিক, কিন্তু সদকায় আল্লাহর নৈকট্য লাভ করাইতে পারে না, আল্লাহর অত খাসা আছে নিতে পারে না যতটুকু নমাজে লইয়া যাইতে পারে। রোজা রাখলে আল্লাহর অতটুকু নৈকট্য লাভ হইতা নাই যতটুকু আপনি একমাত্র তিলাওয়াত করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। অর্থাৎ কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর জবান। আমরার মাত সিলটি, আল্লাহর জবান আরবি, আমরার মাত সিলটি না আরবি ভাই, মেসা বকল ছাড়া তো আরবি হকলে বুঝেও। আর যারা কলেজ ইউনিভার্সিটি আরবি গ্রামার বুঝে পড়ে, ওরা দুই সাইড আরবি ওখান বুঝে, আর তো বুঝছে না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আরবিতে দিছেন, দুনিয়ার প্রত্যেকটা ভাষায় কুরআনুল কারীমের ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা। যে কালামুল্লাহ কোনো ভাষায় তিলাওয়াত করতে পারত না একমাত্র আরবি ছাড়া। আমরা কিছু ভাইয়ের আছি বাংলা তিলাওয়াত করি, বাংলাত গিয়া আপনি হার হার এখানে করলা, লেখানে জলি করলা, আলহামদুর জায়গাত আলহামদু পড়িবা, ইহদিনার জায়গা তো ইহদিনা পড়িবা, তো আপনার পড়া হইল। এর লাগে আমি নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গেছিলাম, আমারে দুইজন মৌলানা এখন অহমিয়া কালামুল্লাহ শরীফ দিলা, অহমিয়া এবারতগুলো অহমিয়াতে না, এরা অহমিয়াতে কালামুল্লাহ শরীফ ওখান সাফা করিয়া বিভিন্ন অহমিয়া মুসলমানের আত্ম সমঝাইয়া যে যাহাতে তারা তিলাওয়াত শিখত। আমি প্রশ্ন করলাম একজন রে,
যে আপনারা যে মেহনত কতরা ই মেহনত ই বান্দা কতটুকু হয় তা ভাই যার শুদ্ধ বাংলা তিলাওয়াত করিয়াও তিলাওয়াত সহি শুদ্ধ হয় না বরং শরীয়তের খেলাফ লেখনে জ্বলি হয় ইমান সহ মিয়া ফরিয়া তিলাও শুদ্ধ হইব আতো না ভাই জীবনেও বরং গিয়ে কোরআনে করিমর লোকে বেয়াদবি করলো বিরোধিতা করলো কোরআনে করিমের অপমান এর লাগে পৃথিবীর প্রত্যেকটা ভাষায় আপনি কোরআনুল করিম ট্রান্সলেশন করতে পারবা অনুবাদ করতে পারবা তফসির করতে পারবা কিন্তু কালামুল্লাহ শরীফ কোনো ভাষায় তিলাওয়াত করা সম্ভব হইতো না জাইজও নাই শরীয়ত আসাদুল হারাম একমাত্র জাস্ট আপনি আরবি দেলা না দিলে শুলা ফরিতে যখন ইলা ফরিতে হইলে আমরা মক্তবর দরকার মেসাবর দ্বারও ইবার দরকার এখন মেসাবর দ্বারও বুড়াবার পথে যাওয়া যায় না শরম করিলায় ওলা নানি ভাই মাতুন না খানি আপনারা গুছানি হা কি না তো হইতা ইয়েস না এখন খুব কোয়া মুরব্বী হওয়ার বাদে শরমাই যায় নানি খালি খমিন্দি করতে শরমায় না বুড়া কি বয়স বিয়ার এখান করতে শরম লাগে না কিন্তু কালামুল্লাহ শরীফ তিলাও দিতে শরমাই যায় অথচ আপনার উপরে ফর্দে আইন হইল কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করা ঈদবানাত কত মুরব্বী হলে দেখলাম দাড়ি দালো হইয়া আসছে মুস দোলা হইয়া আসছে কিন্তু বিয়ার এখান করতে করি মাঝে মাঝে আঠিতরা বাজারে বাজারে ওরা আমার এগো হই না দেও রেবা হ্যাঁ বিয়া করুক কোয়া যাই যাচ্ছে গরো যদি শাশি মরি যায় 2 নম্বর বিয়া করতা যাই যাচ্ছে এতে আপনি যদি 50 বছর মুরব্বী হন তে শাশির বয়স হইতো 55 আপনার থেকে ফার্স্ট 2 আপনার থেকে বয়সে বড় হইতো কিন্তু আমার টেকা আছে পয়সা আছে মনাসরা তিমুখাতে আমার 2 তলা বাড়ি আছে ও আমিও গিয়া খসমা খুঁই না উঠি থুকে দেওয়া একটু খসমা থুকে যাতে আপনার তো বেরেল এমনিও খাই 2 দিন বাদে আপনিও তো খবর হাওলা না নি শাশি বেটি খার গেছে তুই যেতা হ্যাঁ আপনি মরি গেলে আপনার জোয়ান ভাই থাকলে হয়তো হে বিয়া করতে পারবো যাই জোয়ান ভাই হতো না আপনার যদি 82 হয় তবে আপনার ভাইয়ের বয়স তো সময় 70 বলেন অনেক শাশি তো আর 70 বছর বেটা জামাই লইতা না লইবানি এর লাগে এই ক্ষেত্রে শরম না তিলাও থেকে আমরা শরম করতাম না ও রমজান না ওভার মাস আমরা রে ওভার দেনানি চৈত মাস আইলে বা তুই না খানে দিলা ও তো আই গেছে চৈত মাস আস্তা হিলা খান্তি মনাচার খালি বেটিন দেখবা বেটাইন দেখতে না খালি বেটিন খেনে তাই দিবনে আর কাপড় লইছিলি না তাই বড় বুয়া মাছ হিরা মরা থানোর ফসা কাপড় পিন্ধিত ও দোকানে লাইনও উবাদ 400 টাকা হাড়িও খান 300 টাকা দিল ইখান বুঝে না এই হাড়ি কেন বয়স আছে 5 বছর ও দোকানও তো আর গোটাও কোনো দোকানদারে নয়া খবর রিডাকশনে দেনি ভাই 5 বছরের ফুন্না ওখান গোটাও না আসলো ঘুমাইয়া থোয়া আর কবার গোবালা করে দাঁড়িয়ে দূরিয়া নয়া খবর হারাইয়া আপনার 500 টাকার মাল 300 টাকায় আর কিও 300 টাকা 3 বছর আগে এই হাড়ির দাম হয়ে তুলিয়া আসছে আপনি জামাই বাড়িত না শাশি বেটি বালা করিয়া গুয়া খাইয়া ওবাই ভিক বইয়া যার ওবাই ভাড়ো হাড়ির গুয়ার টেমা ওবাই ভাড়ো 7-8 টেমা ওবাই গুয়ার মশা ঠেলা আলারে টমটমার 10 টাকি একটু কম দিতে করিয়া বেঠিয়ে ওবাই একবার মুড়া মারে হবাই একবার কুচি মারে আর ফিকেই বাজু বইয়া বুর্গারকে বিদিয়ে আসছে এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা ও সামনে রমজান আর বিশ্ব নবী ফরমায় পবিত্র রমজান ও মানুষের আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করিয়া দে মানুষের দরজা পূরণ করিয়া দে মানুষের ইমান আমল বাড়াইয়া দিলায় এই সময় মানুষের তার করদ গুণ আদায় করবার মাস এর লাগে আপনি কিতা করতা করদ আদায় করদ কিলা শরীয়তের সিস্টেম হইল আপনি যদি নামাজ এখন খোদা করেন নামাজ এখন ফরইন না তো আপনি ডায়েরি এখন বানাইয়া রাখতা জীবনে কত অক্তর নামাজ আপনি ছাড়ি দিছ কত অক্তর নামাজ ছাড়ি দিছ রমজান মাস আইলে বিশ্ব নবী ফরমান কোনো মানুষের যদি এক ফরজ নামাজ আদায় করে তে 70 ফরজর সওয়াব পাইব হুক সুবহানাল্লাহ কত ফরজর 70 ফরজ তো 4 রাকাত নানি তো আপনি 70 অক্তর নামাজের সওয়াব একলগে পাইলা অর্থাৎ আপনি ওখান মনে করো কুয়া ডায়েরিত যদি আপনার 500 অক্তর নামাজ খোঁজা থাকে তাহলে আপনি প্রতিদিন জোহরের নামাজ পড়িয়া জমাত শেষ করিয়া যেটা গিয়া সুন্নত শেষ ও আরও 4 রাকাত ফরজ আপনি ফরক গুয়া ওখান হইয়া ফরক গুয়া জীবনের শেষ খোঁজা বা জীবনের ফার্স্ট জোহরের খোঁজা 4 রাকাত আমি আদায় করিয়ার হইয়া ও নিয়ত করিয়া আপনি আরও 4 রাকাত ফরক গুয়া ও 4 রাকাতে 70 আর এই 4 রাকাতে আরও 140 হয়ে গেল না অর্থাৎ আপনি একদিন নামাজ পড়ার কারণে 140 অক্তর নামাজ আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করিয়া দিলে হোক সুবহানাল্লাহ জোরে করে কই সুবহানাল্লাহ
এলা কি রমজান মাস হইল করদ ঋণ পরিশোধের মাস। আপনি এই সময় ঋণ পরিশোধ করতা ওটাই লেখিয়া তুই তা খানো নমাজ খানো কোনদিন ছাড়িস আমার ওটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ গুমদার হজর বুধ হয়ে এলা কি ডাই দিয়ে আপনি লেখিয়া রাখতা রে আল্লাহ আমার জীবনে অত অত নমাজ আমি ছাড়ি দিচ্ছি। এলা কি আমরা প্রায় সময় মেসাব হলে কন্যানি যে উমর কদা নামাজ পড়ুক গোয়া উমর কদা নামাজ ছিলেন কোন নামাজ হ্যাঁ সালাতুল তাসবিহ নামাজ ও সবরা তার হত নামাজ দিয়ে হল হইবাই দেখবাই রাইতিয়া 12টা বাদে ইমামরে ঘুমাইতে দেন না এবাদত করতে দেন না হে আইছে ওই সাইড রাখাত ফেরার গোলা কি বাইদুল আইছে হৌ যে 8টা বছর পড়িছে না ও সাইড রাখাত দিছে আর সারা মারিতে তো নামাজ যদি পড়ে তো দেখা আঙ্গুলো গনের সুবহানাল্লাহ খবর পড়িত এগুলিয়া নাই। এর লাগে আপনি রমজান মাস আইলে এই ক্ষেত্রে আপনি সচেতন থাকতা। এখানে যদি লেখাও থাকে না এর বাদেও আপনার এখানে সচেতন থাকিয়ে আপনি পড়ুক না 30টা রোজার যদি 30টা জোহরের কদা আপনি আদায় করুন তা আপনি 30 দিয়া ইন্টু মারুক কত 70 আপনি ভাইবেন। এতে বুঝে আপনার লাইফের সব জোহরের নামাজ ঋণ পরিশোধ হয়ে গেছে সুবহানাল্লাহ। মাত বুঝছই নি ভাই আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু নেক আমল করনেওয়ালা মানুষ কোনোদিন ধ্বংস হইতা নাই। তাই হযরতে লুকমান হাকিমে তান ছেলেরে সর্বপ্রথম আদ করেন ইয়া বুনাইয়া কিমিস সালাত ও আমার ছেলে আমি বাবা তোমার নসিহত করি আর জমিনে যখন বড় হইবাই জমিনে যখন তুমি বালি হয়ে যাবাই ও নামাজ ওখান জমিনের মধ্যে তুমি আদায় করিও যথাযথভাবে পাবন্দির সহিত নামাজ ওখান আদায় করিও। নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবাই। আর যে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ই বন্দারে আল্লাহ জমিন দামি বানায় হুক সুবহানাল্লাহ। আল্লাহ কিয়া নামাজ আপনি পড়িতা নামাজ পড়তে পৃথিবীর প্রত্যেক নবী অকলর লাগিয়া আর নবী অকলর উম্মতর লাগিয়া দুনিয়াত নির্ধারিত জায়গা আল্লাহ রাখলো নির্দিষ্ট জায়গা দিছিল নামাজ পড়বার লাগিয়া। কিন্তু একমাত্র সাইয়্যিদুল মুরসালিন আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিন খান্তারে আল্লাহ উম্মতর মুসল্লা বানাইয়া দিছে সুবহানাল্লাহ। শরীয়তে আপনারা জানাইয়া দেন পৃথিবীতে কোনো প্রান্তর মধ্যে যদি আপনি নামাজ রক্ত হয়ে যায় নামাজ ওখানে আদায় করতা যদি জায়গা ওখান পাক হয়ে যায় শক সন্দেহ ছাড়া হয়ে যায় তাহলে মুসল্লা বিষয়ে আপনি নামাজ আদায় করতে পারবা মগর শরীয়তে বাধা দিত নাই সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র ও জমিনও নামাজ হইত নাই যে জমিন আপনি অন্যর তাকিয়া দূরে দখল করিয়া আনছই অন্যর জমিন আত্মসাৎ করিয়া আনছই আনিয়া ঘর বানাইছই বাড়ি বানাইছই রাস্তা দিলাইছই ই জমিনও নামাজ পড়লে আপনার নামাজ হইত না। মাত বুঝছেন নি ভাই ও অফিসার ভাইয়ের হইয়ার মাত বুঝা গেছে নি সব জমিনও নামাজ হইব উম্মতে মুহাম্মাদির প্রত্যেক মুসল্লা জমিন আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে। কিন্তু যে জমিন দূরে দখল করিয়া মসজিদ হারাইছই দূরে দখল করিয়া বাড়ির তলে হারাইছই দূরে দখল করিয়া আপনি অন্যান্য জায়গাত আপনি আবদ্ধ করছেন ই জমিনও মুসল্লা বিচাইয়া নামাজ পড়তে পড়তে যদি সবালো অথব উঠাও আইলাও এর বাদে আল্লাহ কি কসম ই নমাজ আল্লাহ কবুল করতো না নমাজ গছিত না এখন আলহামদুলিল্লাহ। কত বেটাইতে ক্ষমতার অপব্যবহার করিয়া বেঠাগিরিয়ার ভুটানি দেখাইয়া কত বেটিন্তর এতিমর জমিন ও আজকের ঘটনা আমার বাড়িতে এক মৌলানা গেলা নাম হইতাম না জায়গাও হইতাম না গরম পানি আয় খুব বেদনা করে কইলা হজরত আপনি অমুক জায়গা তত তারিখ কোয়াতো গেছিলা আমি গেছি না আর অমুকরে যাইতে দিছি না আর আমি আপনারে ফোন করিয়া না করতাম কিলা মুনাসিবে দিছে না বলে এখানে বলে ই যে ফতে দিয়ে আপনি মসজিদও গেছই ই যে রাস্তা ভাই আপনি মসজিদও গেছই এই রাস্তা এটা এতিম অকলর জমিন দূরে আত্মসাৎ করিয়া রাস্তা বানাই মাত খেয়াল করছেন নি ভাই আমরা ওলা প্রায় সময় হয়ে যায় না বাপ মরি গেছই হরুতা তুইয়া চাচা আসই চাচা চায় বাতি যে বড় হইবার আগে সারা বেশি খাইলায় আপনি যদি খেরোর জমিন আত্মসাৎ করিয়া বাদে বেসন বেশি টেকা দিয়া গড় বানাই সেই গড় নামাজ হইত তো আমরা ওটা দাঁড়িয়ে দিয়ে আসেনি
আমরা তো হারিয়ে নগর তো লেভর তলে ইয়া গঠ্ঠারু লেভর বারে ইয়া গঠ্ঠারু চলের আর ভিতরে কোন গঠ্ঠারু আল্লাহ এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার উঠরা নেই যে মানুষের হক আত্মসাৎ খারিজ হলরে আমি বাংলাদেশ নোয়াখালী এক জায়গা তো আজও গেছিলাম নোয়াখালী চিনেন ব্রাহ্মণবাড়িয়া সারিয়া আখাউড়ার সাইটে তো গিয়া অদুখানাত আমি হামাইছি আজ হাইল তো ডিজিটাল অদুখানা হয়ে গেছে গিয়া প্রত্যেক অদুখানার টেপ লাগাই টাইলস টুইলস লাগাই হামাইয়া অদু ভরতাম আমি ও সময় দেখলাম মাসাজিদর ও অদুখানার দেয়ালও লেখা বাংলাতে হে নামাজের মুসল্লি ভাই আপনি যে এখানে নামাজ পড়তে এসেছেন আল্লাহর হক আদায় করতে একবার চিন্তা করুন পিছনে দিয়ে তাকাইয়া আপনার শরীরে বা আপনার কাছে যদি অন্যের হক থাকে অন্য মানুষের হক থাকে তাহলে প্রথমে আপনি ওই মানুষের হকগুলো আদায় করে আসুন তারপরে এখানে আল্লাহর হক আদায় করুন নতুবা এই হক আদায় হবে না সেই হক আদায় হবে না এটা তার বাসায় লিখে দিয়েছে কত ফিরা কিশোরের মানুষের হক মারিয়া খাইয়া কত ফিরা কিশোর লাগিয়া ভাই মানুষের হক আত্মসাৎকারী হল কিয়ামতের দিন জন্য তো দিতে পারতা নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকব কিন্তু পাহাড় পরিমাণ আমল থাকার পরে ওরা জান্নাতে যাইতে পারত না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফারসুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আপনার উম্মত জান্নাতে যাইতা নাই বিশ্ব নবী বলেন যত মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যাইবা এই মানুষের জমিন আমল করতে করতে যদি পাহাড় পরিমাণ আমলের সব লইয়া যায় আল্লাহ তার জীবনের সমস্ত আমল গুলারে যত মানুষের হক মারিয়া খাইয়া গেছিল এরারে কিয়ামতের দিন আল্লাহ তার আমল গুলা দিয়া জান্নাত দিবা আর ও মানুষের সমস্ত গুনাহ দিয়া তারে জাহান্নামে দিয়া দিবা নাউযুবিল্লাহ লাগিয়া মানুষের হক মারিয়া খাইলে এটা মানুষ জান্নাত হইতে পারে না লাগে মানুষের হক আমরা ঘুরাইয়া দিতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ এক টাকা যদি খাইন খেওরর জুড়ে দাবিয়া খাইন তে তার কাছে কোন রিটার্ন ঘুরাইয়া দিবা নতুবা মাফ চাইবা নতুবা মাফ চাইবা এমন কি কোনো নারী জাতির কোনো সতীত্ব ইজ্জত কোনো পুরুষ জাতির সতীত্ব ইজ্জত যদি জমিন আপনি নষ্ট করিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের হক মারিয়া খাইয়া যদি কোনো মানুষ আল্লাহর খানায় কাবার মধ্যে চলে যায় আর খানায় কাবার খিলাফত দরিয়াও যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া খান্না খাটি করে আর যদি হজরে আসওয়াদর দ্বার খানকে চুমা খাইয়া যদি গো আল্লাহ জমিন কত নাফরমানি কত নিমকার আমি করলাম রে দয়াল আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খানাইতে মাফ করিয়া দেও বিশ্বনবী বলেন দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকর গুনাহ আল্লাহ কোনোদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ লাগিয়া হজ গেলেও আপনি যাইতে মানুষের কাছে দাবি ছাড়িয়ে যাইতা মানুষের কাছে মাফ চাইয়া যাইতা হজ করলেও হজ কবুল হইত লাগে আমার ভাইয়েরা এই ক্ষেত্রে আপনি মানুষের হক বুঝে কুয়া নামাজও আইবার আগে মানুষের হক গুণ বুঝিয়ে দিয়া যে কুয়া আপনি মানুষের হক গুণ আপনি বুঝা কুয়া উত্তর অফ্রিদি তুললো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমান হাকিমে তান ছেলের 3 নম্বর নসিহত নিয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর ও আমার ছেলে আমার ফুয়া জমিন যখন তুমি বড় হইবাই জমিন যখন তুমি বালিক হইবাই আমি বাবায় তোমারে কইয়ার যথাযথভাবে জমিন নামাজ আদায় করিও আর 2 নম্বরে তোমারে কইয়ার মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও প্রত্যেকটা মানব জাতির খারাপ রাস্তার থাকি তুমি ফিরাইয়া রাখিও কারণ এই জবানার মানুষের সঠিক রাস্তা ছাড়িয়া খারাপ রাস্তার মধ্যে চলাচল করার চেষ্টা করব আমি বাবায় তোমারও ওয়াজ করিয়া দিয়া যাই আর
প্রত্যেকজন মানুষের তুমি খারাপ রাস্তা থেকে ফিরাইয়া নিয়া বালা রাস্তার দিকে আহ্বান করিও। একজন মানুষ যদি তোমার মেহনতর খানে তোমার মধ্যে বালা হয়ে যায়, রুসিলে আল্লাহ তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। লাগিয়া প্রত্যেকজন উম্মতর দায়িত্ব মানুষের বালা রাস্তার দিকে আহ্বান করা। সুদ খেয়ে খায় তার বদনাম না, তার সমালোচনা না। মদ খেয়ে খায় তার বদনাম না, তার সমালোচনা না। বরং কুরআনে আপনারা হইয়াদের কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি আশরাফুল মখলুকাত, আপনি বেহতরিন উম্মত। আমরার মাঝে এক জমাত থাকবো তারা মানুষের সঠিক রাস্তা তুলিয়া ধরব, সঠিক রাস্তার দিকে আহ্বান করব। সঠিক আর অসঠিক কোনটা উলামা হলে বালা বুঝবা। লাগে উলামা হলোর দায়িত্ব মুমিনের সিফত হইয়া থাকলো আপনি মানুষের বালার দিকে আহ্বান। এখন বদনাম যদি এক মানুষের করেন তার তো ফায়দা আপনার ক্ষতি হয়, কিন্তু আপনি যদি তারে বুঝান কোরআন আর হাদিস লইয়া গিয়া, একদিন দুই দিন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওলীদের বাড়ির মধ্যে ৭৯ বার গেলা রে ভাই। ওখানে গিয়া হযরতে খালিদ ইবনে ওলীদের ৭৯ বার যাওয়ার পরে হযরতে খালিদ ইবনে ওলীদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি ৮৮ বার আইয়া যাও, আপনি ৭৮ বার আপনি আমার বাড়ির মধ্যে আইয়া ঘুরিয়া গেলা। এখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সামনাখানো হইয়া দিয়ার আমি খালিদ ইবনে ওলীদ একলা ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করতাম না, আমার ফ্যামিলির সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। ওলা আপনি ওলা একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 4 মাস আপনি তার বাড়ির যে কুয়া 4 মাস যাওয়ার বাদে যদি বুধবাও ইগে দিন বুঝেন না, হদিস বুঝেন না, তো পরবর্তীতে আপনি অন্য স্টেপ নিতা। আমরা যাইনি মানুষের বাড়ি, এমন এক সময় যাই বেজার হইও না, ফজরের নামাজ পড়িও বেটার বাড়ির দৌড় তুললায় ইগু এমনিও ফজরের নামাজ পড়ছে না, ঘুমতে গিয়ে ডাকরে আসসালামু আলাইকুম ভাই সাহেব করনি কুমোর দুগা চোখ করলে যদি গালি এখান দিলে দেখিতা করবা, আমার মাথা বেজার হইবা না। হয়তো ভাবতে পারেন বলে আপনার তবলিগ না পাই, আমিও তবলিগ করি, আমি তবলিগ পন্থী মানুষ। তো রুলস যেটা আমরা বানাইতে তো সম্পূর্ণ উল্টা। আপনি আমার এখন তবলিগর মাছ ছাড়ি দেন, এক মানুষ যদি ঘুমো তাকে রায় আর আপনি যদি অযথা গিয়া তারা ডাকেন কোনো ফায়দার লাগিও না, তারও যদি কোনো কাজে গিয়া আপনি ডাকেন 2:30টার সময়, হে গুসা করবো না বালা ভাইব হেনে এই জায়গা তার ফায়দার টাকা সত্ত্বেও গুসা হয়, তার গুম নামক নিয়ামতে আপনি নষ্ট করছে। ফজরের নামাজ পড়ছে না যেহেতু নামাজ শেষ হয়ে গেছে না, আর ফজর বাদে সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ আসেনি, তা আপনি এখন যে তারা সূর্য উঠার আগিয়ে ডাকিতে রাখিতা করতো মকরুহ তো ফজর পড়াইতা করি অতই না খেনে আনিয়া আপনি চলে যাবে আসসালামু আলাইকুম বলা আসেননি, এ আল্লাহ আমরা আইসলাম খান থাকি হজতে কি আইসেননি থে অত মসজিদ থাকি গেছেন না, তো বেটা ফজর তো আইসে না, আপনার তো দায়িত্ব আপনি দূর আগে যেতে মুনাসিব হিসাবে দূর আগে যাক কুয়া আর ডাকিয়ানি তারে বুঝে দূর নামাজ পড়া গুয়া আর লগে হোক ভাই মনে হয় বছর পড়িস না, তো দূর ওখানে ফোড়বার আগে দুই রাখা দাদা হইল, তখন দিনও ভাইল আপনিও তার কাছে সম্মানের পাত্র হিসেবে সম্মানের পাত্র থাকলা। আপনি বছর তো গিয়ে তারা ডাকি দিলা হে গুম তাকে উঠিয়া যদি এটা তো হইছে, তো হইছে না মানুষের গাইলাইছে লাঠি লইয়া বার হইছে, গোদা লইয়া বার হইছে, এতে কিতা বুঝাইল জাতির সামনে আপনি আমার ধর্মনে খাটো করলা হরু করলা। অন্যান্য ধর্মাবলম্বী যখন দেখলো এই ঘটনা জ্ঞান তবে দেখো অবস্থা নাকি দিন তৈলা চিন্তা হয়েছে না, কোনো জায়গাতে আপনি পাইছেন নি বিশ্ব নবী দিয়ে কোনো সাহাবিরে ফজর থেকে ডাকিয়া তুলিয়া দিনও দাওয়াত দিছেন, আমরা আলু কইলাম দাওয়াত দেরা। এর লাগে এই ক্ষেত্রে আমি তার হাইলাহান্দির মানুষের থ্যাঙ্কস দেই, আপনারা রাত 10:30 পর্যন্ত ওয়াজ হয় বাদে করাইন না, এই ক্ষেত্রে আমি আপনার লাগে দিল থেকে দোয়াও করি, যে যাই তারিফ করি যে হাইলাহান্দি করি মঞ্জুর মানুষের মাঝে এক জিনিস আছে আস্থার ওয়াজ নাই, 10:30 পর্যন্ত ওয়াজ করাইয়া এসা নামাজ পড়ি যাও ঘুমাও গিয়া ফজর আগে মসজিদ, এই ক্ষেত্রে আপনারা স্যালুট দেই। হৌ যে মাঝে মাঝে দেখান খরচ আমরা কিছু ভাই আনতে গিয়া ইখান তো আমি স্যালুট দিয়ান, ফজর তো গিয়ে ডাকরা বেটারে ঘুমো বিমুর ঘুমো ঘুরা, কারণ শয়তানে ঘুম লাগাইছে না ফজর খোদা করাইবার লাগে ওখান নেন, আর শয়তানে যারা বুথে দাঁড়িয়ে তামারি ঘুম লাগায় এর নাকে মুখে ফেনায় নেন, এই সময় তার হুশ লাগাত থাকেন। সায়েন্সেও খর এক মানুষ ঘুম থেকে উঠিয়া কমসে কম 1 মিনিট বইতো তার বিছনা, তার
বিছনাত বইতো, দম ফিরিত, জাগা লইত, অথবা একটু হার্ট অ্যাটাক হইত। ঘুম থেকে উঠিয়া এক মানুষ কমসে কম 1 মিনিট বিছনাত বইতো সবরে। আপনি ডাকিতে রাগ করো বেটি কেটে শুনো না, আরে শুনো না ওরে কিতা মেসা বকলাইছ বেটা কোসারি কোসাই বেউস। এই সময় যদি কিছু ঘটে যায় কিনা নাকি এই ক্ষেত্রে না মানুষের কাছে দিন লইয়া যা কোয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল তাকি লইয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরাম হল দিনের দাওয়াত দিছেন। একদিন দাওয়াত দিয়া ও মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীজি 2 নম্বর দিন পর্যন্ত গেলা ইলা উত্তর মধ্যে ভাবা যায় নবীজি 79 বার 80 বার পর্যন্ত মানুষের বাড়িতে গিয়া এরপরেও যদি দিন ইসলাম গ্রহণ করে নাই, এর বাদেও নবীজি পিছনে গিয়ে মেহনত হয়ে যাবে। আল্লাহর বান্দা একটা বার আমি নবীরে নবী মানিলাম আর আমার আল্লাহর এক আল্লাহ মানে নবীর খানো স্বীকার করিলাও, নবীন তুমি কামিয়াবি পাইবাই, আখিরাতের ময়দান মুক্তির দিন দেখি পাইবাই। ও সুবহানাল্লাহ। আপনি ওলা যাক কোয়া মানুষের বাড়ি এক সুদ করে সুদ খায়, তারে পয়লা গালি দিবা না, তারে পয়লা মারবা না, তার বিরুদ্ধে সমালোচনা করবে। আপনি তার বাড়ির যা কুয়া গিয়া কোরআন হাদিস দিয়া বুঝা কুয়া বলে হুজুর আমি তো আম মানুষ পারতাম না, আপনার মসজিদের ইমাম রে লোকে কুয়া লইয়া আপনি একলা তারে বুঝা কুয়া। সমাজও গিয়া যদি বা শুনি যা সুদ খাওয়া শাড়ি দেখাই সুদ খাস কি এ জায়গাতে আপনার দিনও দাওয়াত হইল, তার বেজ্জতি হইল, বেজ্জতি হইল না মানে সমাজের মাঝে তার যে একটা লেভেল আসলো, তার যে একটা স্ট্যাটাস আসলো আপনি আরো নষ্ট করলা গিয়া। অর্থাৎ দিনের দাওয়াত দিতে গিয়া এগুলোর জন্য তো আনতে গিয়া দুদক আরো ফাঁস হারাইয়ে দিয়াই। এর লাগিয়া তো কোরআনে ওখান করে ইয়ামুরুনা বিল মা'রুফ, আপনি যাইন সঠিক রাস্তাগুলা তুলিয়া ধরইন, সত্য রাস্তাগুলা আপনি তুলিয়া ধরইন। মাশাআল্লাহ হুজুরটা লইয়া কোয়া আই গেছেন নানি রতনপুরি হুজুর আইছেন তে ও চলো ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাদর ওয়াইফ আমার বাদর ওয়াইফ নজির আহমদ বাড়ি খানো আই গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের দিনের লাইনে তোমরা জমিন খানো মেহনত করিয়ে যাইও। কারণ একজন মানুষ যদি তোমার মেহনতর কারণে এই জমিনের মধ্যে দিনদার ইমানদার মুত্তাকি হয়ে যায় গিয়া ও মানুষের উসিলায় হয়তো কিয়ামতের জন্য তো যাইতে পারবাই। সুবহানাল্লাহ। লাগে আমরা দিনের দাওয়াত দেই না মানুষরে দিতে লাইনে দিবা, বে লাইনে দিবা না। মানুষে গুনাহ করলে তার সমালোচনা না করিয়ে বুঝাক কথারে, এটা ইসলামের নীতি রে ভাই। নবীজির আদর্শ তো ওটা আসলো, কোনো মানুষে ভুল করলে বাজারও ইজ্জত ধরতা না, আমরা তো যেন মনে করে ধরি যাইতারে। এলাকায় আজকাল সুদকুরের সংখ্যা বাড়ে, কমেন না কেন? আপনি তারা সুদকুর হইয়া ডাকিতরা, সমাজও তার বদনাম করতে, তার কাছ থেকে সুদির টেকা নিতরা, এবার তারা 3 জনের সামনে গিয়া হয়ে যায় গিয়া কিতা করতে ইগিয়া হারে সুদ খায়। তো এই ক্ষেত্রে আপনার ফায়দা কিতা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়ালা তাবাগাদু, আমার উম্মত হল জমিন গিবত করিও না। এক মুসলমানে আর এক মুসলমানের বিরুদ্ধে গিবত করিও না, এক মুসলমানে আর এক মুসলমানের বিরুদ্ধে কিল্লা গাইও না। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কিল্লা হইয়া থাকলে ওলা মারাত্মক এক গুনাহ, গিল্লা হইয়া থাকলে ওলা মারাত্মক অপরাধ, তিনার চাইতে বড় গুনাহ। সাহাবায়ে কেরাম বলে আর দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গিল্লাই গুদিনার চাইতে বড় কেন? বিশ্ব নবী বলেন কোনো মানুষে যদি জমিন দিনা করিলায় এগে বুধভাই তার গোসল না পাক, তার গোসল ফরজ হয়ে গেছে, এগুলো শরীর খান না পাক হয়ে গেছে, এর লাগিয়া লগে লগে এগে গোসল করিয়া নিজের শরীরকে জমিন পবিত্র বানায়। ঠিক কিনা? কিন্তু জমিন যদি কোনো মানুষে গিল্লা গিবত জমিন গাইলায় একে মুখ দিয়ে অত বড় গুনাহ করার কারণে একে বুঝতে পারে না, তওবাও করে না, গোসলও করে না, এর লাগে গিবত সবচাইতে মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ অন্য আয়াতের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুহু। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতগুলোরে আপনি খুঁজে দেখুয়া, আল্লাহ এই জায়গার মধ্যে প্রত্যেকজন গিবত গানেওয়ালা, প্রত্যেকজন গিল্লা গানেওয়ালা, প্রত্যেক কোন দুসাইকুর দয়স্কুর হলরে সম্বোধন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও নবী আপনি জানাইয়া দেখুয়া, প্রশ্ন করুকা গিল্লা কুরহলরে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ওরা কি চায়? ওদের ভাই যখন মারা যাইব, ওদের ভাই যখন জমিনের মধ্যে মারা যাইব, মরা ভাইয়ের মাংসগুলা খাওয়া ওরা কি জমিনের মধ্যে পছন্দ করে? আল্লাহ লগে লগে জবাব দিলেন ফাকারিহতুমু। একজন ভাইয়ে জীবনে কোনোদিন পছন্দ করতো না, জীবনে কোনোদিন এই জিনিসে অ্যাকসেপ্ট করতো না। এর লাগে আমি আল্লাহ কইয়া দিয়া তাহাদেরকে জমিন জানাইয়া দেও, ওরা যেন জমিন গিবত না করে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, মুমিন তুমি যখন দোয়া করবাই, আমার সামনা খানো হাত তুল আমার ইয়া যখন তুমি দোয়া করবাই, ও সময় প্রত্যেকজন মুমিনের মাগফিরাত তুমি জমিনের মধ্যে কামনা করিও। তুমি ও দোয়া ওখান করি, আল্লাহ পৃথিবীর জমিন থেকে যত মুমিন চলে গেছেন, এখনো যত মুমিন ওখানে জমিনের মধ্যে আসয়, প্রত্যেকজন মুমিন দিয়ে আপনি মাফ করিয়া দিলেন, কারণ এই মুমিনই গইয়া থাকলো আমার ভাই। সুবহানাল্লাহ। একজন মুমিন আর এক মুমিনের লগে দোয়া করতায়, এক মুমিন মুসিবত পড়লে আর এক মুমিনের সাহায্য করতায়। এক মুমিন জমিনের মধ্যে বিপদ যদি পড়ি যায়, আপনার টেকা থাকে না, পয়সা থাকে না, জমিনের মধ্যে যদি আপনার শক্তি থাকে না সাহায্য করার, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করি, আল্লাহ দুনিয়ার অমুক রাষ্ট্রের মুসলমান, দুনিয়ার অন্য জায়গার মুসলমানগুলা জমিনের মধ্যে বড় বিপদ আছে, আপনি এদেরকে বিপদ থেকে উদ্ধার করিয়া এদের জীবনের গুনাহখানি জন্য মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। কে জানে একজন মুমিনের দোয়া যদি আল্লাহ তোমার হালত কবুল করিলায়, তোমার দোয়ার বরকতে গোটা দুনিয়ার মুমিন দিয়ে আল্লাহ জমিন মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ ফরমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী আপনি জানাইয়া দেখুয়া, আপনার উম্মত হলো তো সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারতা না, পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব হইত না যতক্ষণ পর্যন্ত এক মুমিনের ভিতরে অন্য মুমিনের গিল্লা থাকবো। নাউযুবিল্লাহ। আর গিল্লা বেশি তো ও মসজিদের মেসা আবার দোয়া তামিন হইয়া গিয়া বাড়িয়ে গিয়া মোল্লার বদনাম করে, সাইরগু হোটেলে বইয়া সাইরকে আরেকুর বদনাম করেন, আর সাইডটা গিয়ে এগু উঠিয়া গেলে কি বাকি তিন কি ওগুর বদনাম করে। হাসান আলী ভাই এল্লা কি তো বিশ্ব নবী ওয়ালা তাবাগাদু, আমার উম্মত হল জমিনের মধ্যে তোমরা গিবত করিও না, গিল্লা করিও না, কারণ গিল্লা কোনোদিন মানুষের জমিনও কামিয়াব করতে পারে না। যত মানুষের জমিনের মধ্যে বিরোধিতা করবায়, গিল্লা করবায়, কিয়ামতের ময়দানে তোমার সমস্ত নেক আমলগুলারে আল্লাহ কিয়ামতের মাঠে তার খান্দন মধ্যে দিয়া আল্লাহ তার মতো গুনাহগারদের জান্নাত দিব, আর তার জীবনের যত গুনার ভান্ডার আছে আল্লাহ তোমার মতো বালা আমল করনেওয়ালা মানুষের খান্দ দিয়া আল্লাহ তোমার জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এলাই গিল্লা এখানে ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুমিন হল তোমার ভাই, হেইনো তোমার ভাই, আমিও তোমার ভাই, আপনারাও আমার ভাই। এলা কি ভাইয়ের তো ভাইয়ের বদনাম করতে পারে না, ভাইয়ের তো ভাই বিরুদ্ধে সমালোচনা করতে পারে না, তো তুমি করো কেন? এতে বুঝা তুমি ভাই না অন্য কিছু বানাইছ। এলাই গিল্লান। 3 নম্বরে হযরতে লুকমান হাকিমে ফরমাইন ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার ছেলে, মানুষের দিনের কথা কইতে গিয়া
মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখতে গিয়া বালা কতগুলা মানুষের শুনাইতে গিয়া তুমি হাজারো মুসিবতের সম্মুখীন হইবাই, হাজারো বিপদের সম্মুখীন হইবাই, হাজারো পরীক্ষার মধ্যে তুমি পড়বাই। এতে পরীক্ষার মধ্যে পড়িয়া হাজারো বিপদের মধ্যে তুমি পড়িয়া হাজারো মুসিবতের মধ্যে তুমি পড়িয়া তুমি কোনোদিন টেনশন করিও না, ধৈর্য হারা হইও না, কোনোদিন টেনশন করিও না, ধৈর্য হারা হইও না। আমি বাবাই তোমার নসিহত করিয়া যদি টেনশন করিলাও, ধৈর্য হারা হই দাও, এতে দবিনত তুমি ধ্বংস হয়ে যেতে পারো, দবিনত তোমার দাম কমে যাইব। আমি বাবাই তোমারে কইয়া দিয়ার এই সময় তুমি ইস্তেকামত তাকিও, মজবুত তাকিও, তোমার কর্ম তুমি দবিন চালাইয়া যাইও। ইন্না যালিকা মিন আজমিল উমুর। যদি জমিন মুসিবতর সময় তোমার মতো আওলাদে ধৈর্য ধারণ করিলাও, হাজার মুসিবতর সময় যদি ইস্তেকামত স্থির থেকে যাও, তোমার মতো বাহাদুর সন্তান, তোমার মতো শক্তিশালী সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ হইতো নাই। সুবহানাল্লাহ। দিনের কর্ম করতে আপনি মোকাবিলা করা লাগবে, মানুষের গাইলে খাইতে লাগবো, মানুষের কথা শুনতে লাগবো, এতে টেনশন না, আর হারতা না যাওয়া হারবা। দিনের কর্ম করতে গাইল খাওয়াও লাগবো, এটা স্বাভাবিক। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ওয়ামুর ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। দিবালা কথা মানুষের যখন হইবায়, খারাপ থাকি যখন মানুষের শুনাইবায় বাঁচাইবায়, তখন তো মানুষের তোমার গাইলেইব, গাইলেইব না। মানে বালা কথা গিয়ে নখইন না, বাজারও গিয়ে বাদ দে রাবা, দোকান হার বন্ধ কর, নমাজ হয় ফেরা থেড়া চৌকে চাইব, চাইব না। দুইবার খোয়ার বাদে আরো থেড়া লাল করবো, 3 নম্বর বার কুদাম দিলি, মানে কুদাম দিল করি আপনি খোয়া বাদ দিলেন না, বলুন আপনি তারে বুঝাইতা, তারে হইতা। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল, প্রত্যেকজন মানুষে ইমান কিলা বাঁচানি যায়। এই জমানাত ইমান বাঁচানি ফরজ হয়ে গেছে, ইমান বাঁচানি দেয়। কারণ বিশ্ব নবী ফরমায় কিয়ামতর আগে ওলা এক জমানা আইব, আমার উম্মতে দক দক আংটা আঁত লইয়াও বইতে পারবো, কিন্তু ইমান লইয়াও বইতে পারত। ওলা এক জমানা আইব, আমার উম্মত গড় থেকে ইমান লইয়া বারইব, বিকালে আইতে ইমান ইয়া গড়া হামাইব। আর এই জমানা আই এখন আপনি ইমান বাঁচানির লাইন তোকানি লাগে না, চৌকুর হেফাজত করা যায় না, জবানের হেফাজত করা যায় না, শরীরের হেফাজত করা যায়, কোনো লাইন নেই। দেবায় দাও নাস্তিকতা। এর বাদেও যে আল্লাহ আপনার আমার ইমানদার রাখছে, এখনো যে আল্লাহ মুমিন বানাইয়া রাখছে, লাগে আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ই যে নাস্তিকতা, ই যে গুনার বাজারও এখনো যে আবু আমরা বইতাম ফারিয়ার দিনী জলসার, নমাজও আইতাম ফারিয়ার, মানুষের বালা কথা কইতাম ফারিয়ার, মানুষের কাছ থেকে বালা উপদেশ লইতাম ফারিয়ার, এতে আলহামদুলিল্লাহ ইমান বাঁচানি কষ্ট লাগিয়া প্রত্যেকজন মানুষ ইমান বাঁচাইতাম ইনশাআল্লাহ, ইমানের তলে মেহনত করতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। খোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আমার দ্বারা সম্ভব না, আমি তো আইও বইছি, আমি মজলিস থেকে উঠিয়াও বইছি, এরপরে আমার গলার দাঁতর বেদনা লড়িতাম পারি, আমি গলার বেদনা দেখতাম আপনার জানতাম পারি নেরকিয়া, শুধু আপনার কাছে নিজে বদনামি হইতাম না করিয়া খাওয়াত নেই। এখন খাইতা কি ওয়াই দেখলে তো ওয়াজ করিয়া খাইতা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমরা ওলা প্রত্যেকজন মানুষের দিনদার বানাইতাম। ই জবানাত হরুতা অগুন ফেলা মানুষ বানা কোয়া, এটা আমরা ফিউচার ভবিষ্যৎ। হাই রে হাই, এই যে আমরা হরুতায় নামাজ জানে না, আমরা হরুতায় তিলাওয়াত জানে না, আমরা হরুতায় গান জানে, আমরা হরুতারে কইও গিয়ে স্কুলের কোনো ফাংশনের ড্যান্স দিত দেখবা, वाह क्या बात है, बहुत अच्छा कपड़ा लगाया है, बहुत अच्छा डांस करता है मेरा लड़की ने, वाह बाफे ओखर वाह আমার হুড়িতে একদম ভাইরা। হ্যাঁ আমার হুড়ি ভাইরা লইছে বালা বালা জায়গার থেকে বিয়ার মাতার নানি ভাই, বালা বিয়াই ভাইলাম টেকা আলা
কিন্তু আপনি জিজ্ঞার করতে ফুড়ি দিয়ে অবস্থা কিয়ামতের দিন হইবা তখন কিতা করবান ভাই। ও আমি আপনার সামনে দিয়ে আয়াত পড়েছিলাম হজরতে লুকমান হাকিমের কথা কইয়া, কালামুল্লাহ শরীফ আল্লাহ ফখল নবী সকলের নাম উল্লেখ করছে না, 1,24,000 তথা 2,24,000 নবী রসুলের নাম আল্লাহ উল্লেখ করছে না, কিন্তু লুকমানে হাকিমের নাম আল্লাহ উল্লেখ করলা কেন? হজরতে লুকমানে হাকিম তো নবী নাই, উনি তো হজরতে দাউদ আলাইহিস সালামের জমানার মানুষ। কিন্তু আল্লাহ তান তাকওয়ার পরহেজগারি দেখি আর তান ছেলেরে যে উপদেশগুলো তাই দিসলা, তান ছেলেরে যে নসিহতগুলা করসলা, এগুলার প্রতি আল্লাহ তাআলা এত খুশি হইছেন, এত রাজি হইছেন। ওই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 21তম পারাত এক সূরা দিছে, সূরা লুকমান। পুরা এক সূরা দিয়া দিছে, কিয়ামত পর্যন্ত স্বর্ণাক করে কুরআনুল কারীমে লেখা আছে যে লুকমানে হাকিম খে আসলা বা তাই কিতা হইয়া গেছেন তান ফুয়ার। এখনো যদি আমরা প্রত্যেকজন মার বাবায় লুকমানে হাকিমের মতো যদি আমরা ছেলেরে আমরা মেয়েরে ই জমিনে নসিহত করিয়া যাইতাম পারি, আমি জাবির হুসাইন হইয়া ইনশাআল্লাহ আমার ফুয়ার জীবনে কোনোদিন আউট অফ লাইন হইতো না, পথ হারা হইতো না। আমি বাপরে বুড়া বুড়ি হওয়া তো দূরের কথা, আমি বাপর বা চোখ লাল করিয়া চাইতো না ইনশাআল্লাহ। যদি আপনি হলে আপনার ফুয়ারে ওলা মানুষ বানাইয়া যায়। স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াইতে এটা শরীয়তে হয়েছে পড়া খোয়া, কিন্তু ফয়লা আপনি মুক্তব ওখানো, আর মুক্তব যেখানে পড়াইতা ওখানে ইমাম একজন প্রশিক্ষণ প্রাপ্ত রাখুক কোয়া, বালা ইমাম যখন রাখছেন বেতনও বালা দেখুয়া। কিন্তু আমরা ইমামের বেতন কত 4,000 টাকা, 5,000 টাকা, ও ভাড়া ইত্যা টাকা ভাড়া, 5,000 টাকা সেক্রেটারি হাতে হাতে 500 টাকা 10 খানা তো লইল হইল তো বড় কাতি। যদি মগায় বুঝে না বলে ইমার 5,000 টাকা তো 5 দিন চলেন না, হাইয়েস্ট মারলে 10 দিন মানলাম, যে বাকি 20 দিন ইমাম খানো যাইতা। এলাকায় মাঝে মাঝে কোনো জলসাত হই ইমাম সাহেব হল বেজার হইবা না, এই 5,000 টাকা 7,000 টাকা বেতন যে আপনারা ইমাম হলের দিতরা, এর বাদেও এই মসজিদের ইমাম সাহেব ই মহল্লাত চুরিত যাইতরা নখানো আলহামদুলিল্লাহ। এলাকায় বালা বালা আলিম হলে ইমামতি ছাড়িয়া বাইরা স্টেটও গিয়া কোম্পানির চাকরি হতরা, মাদ্রাসা তৈয়া গিয়া কোম্পানির চাকরি হতরা, ইলিম অর্জন করিয়া তার ঠাই নাই। কেনে আই ই সমাজের মানুষ উলামা হলের মর্যাদা দেন না। খুব রাগ বলি কত ইমামের বেতন 10,000 আছে, 90% ইমাম হলের বেতন 10,000 নিচে, 10% ইমাম হলের বেতন 10,000। আর ওপরে গাড়ি গোফ আর খালি মসজিদ বাঙ্গিটা টাইস লাগাইতে এসি লাগাইতে এক দান্দা। এলাকায় কত দিন দিয়েছি দারুন দেবন্দে ফতুয়া দিছে যে মসজিদের ইমামের বেতন 7,000 টাকার নিচে, ই মসজিদের ইমামর লাগি ই মসজিদের লাগি কালেকশন করাও হারাম। আমরা ইমামের বেতন 3,000 তো কালেকশন হয় না। ও গতদিন আমি হুজাই এক জায়গায় গেছিলাম, ও সুন্দর মসজিদ হইলা হুজুর তোরা চিন্তা করুক কাবরে কিতা করতা মসজিদ ওখান বাঙ্গিয়া আর সিসি হইতো, হইলাম তো ইমামের বেতন হতো, হইল 7,000 টাকা, হইলাম তোমার মসজিদ তো চিন্তা করো তো হারাম। ও সুন্দর মসজিদ বালা বালা বেলা বলে আসাম টাইপের বিল্ডিং বাঙ্গিয়া ও আর সিসি বানাইতরা, আর ইমামের খাইবান নাই। এর লাগি মসজিদ কমিটি লাইভের মাধ্যমে যতজনের হুন্ত্রায় মসজিদের জিম্মাদারি আদায় করুক কামকর কিয়ামত দিন যেন জালিম অকল লিস্টে আপনার নাম না লেখা হয়, ওখান খেয়াল করবা। এক ইমামরে 24 ঘন্টা ডিউটি করে 4,000 টাকা দিতরা, 30 দিয়ে কোন বাক করেছেন কত করে আদিরা বেটা। অথচ এক টমটম আলায় সারাদিন টমটম চালাইয়া 1500-2000 খামায় না, তাও 24 ঘন্টা ডিউটি করে না। সকালে করতেই পারে এগুলো রাত 7টার আগে করো আইছে, আর ইমাম ফাঁসো তাকাউলা না থাকলে ইমামতি গুলো করিল। এলাকি সবাই মক্তব্য মেসাব রাখতে হইলে বালা মেসাব যদি রাখতে হতে বালা বেতন দেও হরুতা মানুষ হইবে, আর যদি মনে করো না মেসাব হলা বেতন হলা তো ঠিক আছে, ঠিক আছে না মেসাব জেলা হিলা আমার মাত নাই। এক ইমামে যখন মেহনত হরুতারে হরইন বড় মজবুতি সহকারে আলহামদুলিল্লাহ আমার বরাক বেলি বা আসাম বেলি সবাই মক্তব্যে যে পর্যন্ত মেহনত ইমাম হলের খতরা তার লাগে আমরা দিল থেকে শুক্রিয়া দেখো দোয়া করা দরকার। এই পর্যন্ত এরা তোহফা দেওয়া। 2 নম্বরে
ইসমাইল কাসেমি সাহেব লেখছেন, এক লেকচারও কইছেন, বয়ানও কইছেন, আমি শুনছি। মুম্বাই মহারাষ্ট্রের MLA আসলা তাই দারুল উলুম দেওবন্দ ফারিক হযরত মাওলানা ইসমাইল কাসেমি সাহেব ও তাই কইছিল এক নসিহত, কইলা কোনো মসজিদের ইমামের বেতন যদি 7,000 টাকার নিচে হয় তো ই মসজিদের ইমামের পিছনে ই মহল্লার মানুষের নামাজ পড়লে নামাজ হইতো না, নামাজ দুরুস্ত হইতো না। এবার খেয়ে মানে আমরা ইমাম হলের অতটুকু ফাম দিয়া ঠকি আর আমরা ইমাম এলা কি ভাই সোজা কইন। ও আজকে দেখলাম মদনী মসজিদ তারা বোল্ডোজার লাগাই দিল, খাইলামার খানো আইব, ফরুক খানো আইব, মসজিদ আমরা বন করুন তারা খান। এখন মেসা বকলে যখন ইমামতি ছাড়ি দিবা, মেসা বকলে যখন মাদ্রাসা পড়ানি বাদ দিলে হাত দিয়ে নাই, ইলাও তো মাদ্রাসা আছে, সারা মাছ সরাইয়া বেটা শান্তা করি বেতন নিতে আনায় নাই, বলে না নি ভাই? তো আপনি এখন ই মেসাবে তার ফেট নাইনি, পরিবার নাইনি, এলাকে ইনসাফ হরই আমরা খাম ইনসাফ করা আল্লাহ আমরা নবীজি আইসই নো তুমি দিন লইয়া ইনসাফ কায়েম করতা, আমরা তো ইনসাফের উল্টা হই। দুনিয়ার যত না ইনসাফি, দুনিয়ার যত বে ইনসাফি সারা আমরা। একটা KG1 স্টুডেন্টসে অ্যাডমিশন দিলে স্কুলও ও হরুতা গুরো অ্যাডমিশন ফি এবার তাকে 2,000 টাকা আর মান্থলি ফি তাকে 500 টাকা, বলা নি ভাই? তো এক গড় থাকি 2 হরু থাকলে মাসে কত দের বাপে? 1,000 টাকা, আর মান্থলি ফি কত দিল? 4,000। অথচ ও পরিবারের বেটারে হোক না মসজিদ মাসও মেসাওয়ার বেতন লাগে টাকা 200 দিত, দিব নি? দিত না, ওটা পড়ে গেছে। এর ক্ষেত্রে তো আজ দিনে মাইর খান, এলে কি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সচেতন থাকতাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দিক মারে নিল্লাল বালা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমত হুসাইয়াতে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা দিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ আপনি আমার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আছে খেওর মা নাই বাবা নাই, আল্লাহ আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিনও আছে হায়াতে তৈবা সিহতে কুল্লি হাদান ফরমাও। আল্লাহ আমার মায়ের বাবার জাহাদের বেমার উনাদের বেমার দাঁড়ে শিফা করিয়া দেও। আল্লাহ এই এলাকার তামাম মুর্দেগানের কবর রহমতের জড়ি বরসাও। এই এলাকার প্রত্যেক জিন্দা হল নেক আমলের তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদরি বেমারটি শিফা করিয়া দেও। আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা শুনতে দেন তাম বিমারি হবে মাঠে আপনি শিফা করিয়া দেও। হে মৌলায় কারীম আয় আল্লাহ, আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাছ, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হলাছ আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ ইতারে হালাল রিদার ভালো মাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ান বিদেশের জমিন গেলে অনেক মালিক হলো নির্যাতনের শিকার হয়, অনেক সর্দার হলো নির্যাতনের শিকার হইল আল্লাহ ইতারে হর নমুনার বিপদ আপদ থাকি হেফাজত করি আল্লাহ। আল্লাহ একদিন আমার এক ভাইয়ে ভিডিও দেখ দিয়া কইলা হুজুর দেখ বেঙ্গালুরের জমিনে মুসলমান জাতির নির্যাতন করা হয়। আল্লাহ আমার ভাই এতে মা বোন ছাড়িয়া বাপ ভাই অকল ছাড়িয়া ফেটর কারণে বিদেশের জমিনও গেছই ইতারে হর নমুনার মুসিবত থেকে হেফাজত করি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন।
अल्लाह तमाम जहानों मुसलमान जतीर अपनी माफ़ फरमाओ तमाम जहानों मदारिस मसाजिद मकातिब और हिफाजत फरमाओ उलामा किराम और हिफाजत फरमाओ या रहमान राहिमीन अल्लाह अपने नबी रसूल আমরা दुआ कबूल और मंजूर फरमाओ अल्लाह আপনার বান্দা হলে আপনার হাওলা খুদিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুখে কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم রমজানের কথা কইছি রমজানের মাসলাই